তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহাব্বুল আসমা ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে কি আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আব্দুর রহমান, এই জন্য রহমান না, আব্দুর রহমান বলতে হবে। জি হাসান, আমরা পরের প্রশ্নে যাব, সেটা হচ্ছে যেটা বলছিলেন যে মুসলমানকে কাফের বলা, যে এটা যাবে কিনা। নাউযুবিল্লাহ। কোন মুসলমান ভাই একজন আরেকজনকে কাফের বলা এটা মারাত্মক গুনার কাজ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি কাউকে কাফের বলে ডাকে আর সে যদি কাফের না হয় তাহলে এই কাফের কথাটা তার দিকে রিটার্ন করবে এবং সে নিজেই কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য কোনো মুসলমানকে কাফের বলা যাবে না। আপনাকে একটা কথা বলি যে আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন, সে যখন মারা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজাতে দাঁড়িয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি জানতেন সে মুনাফিক, রাসূলও জানতেন, তারপরেও তার জানাজাতে দাঁড়িয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা একসময় ক্ষিপ্ত হয়ে গিয়ে রাসূলের পিছনে কলার ধরেছে, ইয়া রাসূলুল্লাহ লা তাকুম, আপনি তার সালাত পড়বেন না, দাঁড়াবেন না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন আয়াত নাযিল হলো, ইয়া যে ও রাসূল, যারা কাফের মুশরিক হয়েছে তাদের জন্য আপনি 70 বারও যদি ক্ষমা চান ক্ষমা করা হবে না। এরপর বুখারীতে যে হাদিসটা এসেছে হচ্ছে যদি আল্লাহ তাআলা আমাকে 70 বারও বেশি সুযোগ দিত লা জিদতু, আমি 70 বারও বেশি হলো তার জন্য ক্ষমা করে জান্নাতে নিয়ে যেতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি দরদি। আর আমরা ছোটখাটো মাসলা নিয়ে মানুষকে জাহান্নামে পাঠিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যেন জাহান্নামে না যায় তিনি চাইতেন। মুনাফিক জানছেন উহুদের যুদ্ধে 300 সাহাবা নিয়ে ফেরত চলে এসেছে, রাসূলের বিরোধিতা করছে, চেষ্টা করছে, বড় মুনাফিক, তাও সেও যেন জাহান্নামে না যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা যাচ্ছে। আপনি দেখবেন দুনিয়াতে যারা জেলখানায় একবার গেছে সে জেল থেকে ফেরত এসে বলে কি আমার শত্রুর জন্য জেলখানায় না যায় আমি সেটা চাই। তাহলে আপনি একজন মানুষকে কাফের বলে জাহান্নামে কেন পাঠাতে চাচ্ছেন? জি জি, এইটা বলা মোটেও ঠিক না এবং এটা গুনার কাজ। জি হস্তমৈথুন করা জায়েজ আছে কিনা? হস্তমৈথুন করা এটি জায়েজ নেই, এটা সম্পূর্ণ হারাম কাজ। আল্লাহ তাআলা কোরআনে বলছে ওমা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের হস্তগত যে দাসী রয়েছে অথবা স্ত্রী রয়েছে এটা তোমরা ব্যবহার করো। এছাড়া যে অন্য পথ অবলম্বন করবে সে অবশ্যই গুনার পথ করলো, বাড়াবাড়ি করলো, সীমা লঙ্ঘন করলো। এই জন্য হস্তমৈথুন কাজ করা এটা গুনার কাজ। ইসলাম বিয়ের কথা বলেছে অথবা সিয়ামের কথা বলছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানিস্তাতা মিনকুমুল বা, যে ব্যক্তি তোমাদের ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিয়ে করে। ফাইলাম ইস্তাতি, যে ব্যক্তি বিয়ে করার সক্ষমতা রাখে না সে অবশ্যই তার যৌন চাহিদা নিয়ন্ত্রণ করার জন্য সিয়াম পালন করবে। কিন্তু হস্তমৈথুন একটা শরীরসম্মত কাজ নয়। এমন যদি হয় কোনো পর্যায়ে গিয়ে যে তার ব্যভিচারের আশঙ্কা, প্রচন্ড ব্যভিচারের আশঙ্কা, তখন কি করবে? তখন এই ক্ষেত্রে গিয়ে জায়েজ হতে পারে কিনা? এখন ব্যভিচারে যদি হয় এই জন্য সক্ষমতা দেখতে হবে। এই ক্ষেত্রে গিয়ে পিতা মাতা যারা আছে, সামাজিক দায়িত্বে যারা রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু তারাও এই ক্ষেত্রে মুক্ত না। যে কোনো ভাবে হোক সামাজিক ভাবে টাকা উঠিয়ে তার বিয়ের ব্যবস্থা করে দিবে। বালেগ হয়ে গেলে আপনি সৌদি আরবের বিভিন্ন সংস্থাগুলো দেখবেন, তারা তাদের যুব সমাজ যারা বিয়ের উপযুক্ত হয়েছে কিন্তু ওই দেশের রাষ্ট্রীয় আইনের কারণে অর্থনৈতিক অভাব থাকার কারণে বিয়ে করতে পারছে না, এই সংস্থাগুলো লক্ষাধিক রিয়াল টাকা দিয়ে তাদের বিয়ে দিয়ে দেয়। কি কারণে? যে এই যুবক দ্বারা কখনো যেন সমাজে অবক্ষয়, অনৈতিক কাজে জড়িত না হয়, সমাজ না হয়। কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থায় এই জিনিসটা কিন্তু না, উল্টো আরো কঠিন করে ফেলছে, ব্যভিচার নরমাল করে ফেলেছে। এটাকে এবং দেখবেন এটাকে একবারে সম্পূর্ণ মনে করে কি কিছুদিন আগে দেখবেন আমার গার্লফ্রেন্ডের হলে আমি কেন প্রবেশ করতে পারবো না, এটা বলতে পারে মানে একজন মুসলমান। এটা মানে বিশ্বাস তো দূরের কথা, কেমনে বলে, বলে কিভাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা মোটেও ঠিক না। জি হাসান, তো সেটা আমরা আলোচনা যাব ইনশাআল্লাহ। তো আমরা বলছিলাম যে নিজের নাফসকে ইবাদতের জন্য প্রস্তুত করা, এই ক্ষেত্রে বিখ্যাত তাবি শিকারটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। হ্যালো, জি ভাই বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি আমি কিছু কথা বলি, আপনি আমার কথা মনে কিছু নিন না। জি বলুন। এই যে আপনারা আলোচনা করেন, এই আলোচনার মধ্যে আমাদের ফোন ঢুকতে কষ্ট হয়। এই যে রফিক ইসাক মোহাম্মদ রফিক যে আপনি আলোচনা করেন, আমরা সুন্দরভাবে আলোচনা করি, আমরা ফোন লাইন পাই, বুঝলেন? আমাদের প্রশ্ন করে সুবিধা হয়। দয়া করে আপনি ওই দিকে সময় নাক্ষেপ করে আমাদের ফোন ধরলে আমরা খুব খুশি হই। আর আমি তো ফোন ধরি, তো আমি তো ফোনই প্রাধান্য দিই। এতক্ষণ তো আপনার পক্ষে আমি নড়ালড়ি করলাম। একজন বলছে বেশি আলোচনা করেন, আমি বললাম না বেশি আলোচনা করা যাবে না, প্রশ্ন বেশি নিতে হবে। অনেক আমাদের বলেন শেখ, বলেন আপনার প্রশ্ন আছে, বলেন। আজকে আমার প্রশ্ন হলো
এই যে বিদ্যুৎ চমকায় বজ্র বিদ্যুৎ, হ্যাঁ, এটা ইসলামিক শরীয়ত মতে বা হাদিস কোরআনের মতে কেন চমকায়, আর এটার প্রতিকার কি, আমরা কিভাবে এটা থেকে নজর পাবো, এটুকু একটু মানে বলে খুশি হইতাম। সুন্দর প্রশ্ন করেছেন, যে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা শেখে যে বজ্রপাত, জি, বজ্রপাত এটা হচ্ছে একটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলার নির্দেশ কয়েকটা হতে পারে, বিশেষ করে মেঘমালা, যে মেঘমালাকে আল্লাহ তাআলা যখন নির্দেশ দেন তখন এটা বৈজ্ঞানিক কথা আছে, এগুলোতে ওখান থেকে একটা সাংঘর্ষিক হয়, সেখান থেকে একটা আলো ছিটকা আসে, এগুলো আসলে আমাদের হাতে করার কিছু নেই। বরং এটা যখন আপনি পড়বেন আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন, যখন আকাশে মেঘমালা দেখবেন তখন আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়া, আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেবেন। বিদ্যুৎ চমকাচ্ছে, যখন মন্দ কিছু বাতাস দেখবেন তখন আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ এর মধ্যে যেটা কল্যাণ আছে আল্লাহ তুমি সেটা আমাকে দাও, যেটা অকল্যাণ আছে সেটা তুমি দুর্বিধ করে দাও, দোয়া করতে হবে। এইগুলো যে প্রতিকার করার জন্য আমাদের হাতে কিছু আছে, এই কথাগুলো বলতে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে বা আখিরাতে নিরাপত্তা দান করুন। এই দোয়াগুলো পড়তে হবে। জি, এটা আল্লাহ তাআলার সৃষ্টির একটা বৈশিষ্ট্য। জি, এটাকে প্রতিকার করার মতো আমাদের কোনো অস্ত্র নাই, শুধুমাত্র দোয়া ছাড়া। জি জি জি। হাসানটা আমরা একটা ফোন নিই। আসসালামু আলাইকুম। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, তাহাজ্জুদের নামাজ রাতে কয়টা থেকে পড়তে হবে? জি, আমাদের সাথেই থাকবেন। শেখ তাহাজ্জুদ সালাত। জি, তাহাজ্জুদ যে জিনিসটা রয়েছে রাতের নামাজ, এই বিষয়টা নিয়ে আমাদের একটু ক্লিয়ার থাকা দরকার। জি জি। যে কিয়ামুল লাইল তাহাজ্জুদ কাকে বলা হয়? কিয়ামুল লাইল এটা হচ্ছে একটা ব্যাপক নাম। জি, যেটা আপনার ঈশা সালাতের পর থেকে নিয়ে আপনার একবারে ফজর উদিত হওয়া পর্যন্ত সময় থাকে। জি জি। যে কোন সময় আপনি যদি এই সময় নামাজ পড়েন এটাকে কিয়ামুল লাইল বলা হয়। আর তাহাজ্জুদ কাকে বলা হয়? ঈশার সালাত আদায় করার পর ঘুমানো এবং ঘুম থেকে উঠে রাত্রের শেষ তৃতীয়াংশে যে সালাত আপনি আদায় করবেন সেটাকে তাহাজ্জুদ বলা হয়। এখন তাহাজ্জুদের বেটার টাইম কতক্ষণ? আপনার মোটামুটি ধরেন এখন ফজরের আজান হচ্ছে আপনার কটার সময়? মোটামুটি 4টা, 4:15 দিকে, তাই না? জি জি। তো আপনি এর 1 ঘন্টা আগে উঠবেন, কমপক্ষে আপনার ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠবেন। এর আগেও যদি পারেন আপনি মোটামুটি রাত 1টা থেকে নিয়ে মোটামুটি 2:30 পর্যন্ত এই সময়টাতে যদি পড়েন এটাও পড়তে পারেন, অথবা সবচেয়ে বেটার হচ্ছে 2টা থেকে নিয়ে 3টা পড়া হয়। জি, সবচেয়ে বেটার টাইম এটা। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে চান, এরপর কিছু কোরআন তেলাওয়াত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ার পর কি করতেন? তিনি 2 রাকাত ফজরের সুন্নাত পড়ে কান ডান কাত করে একটু থাকতেন। তার মানে বোঝা যাচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ সালাতটা ফজর নামাজের আগে ছিল, লম্বা রাত 2টা দিকে শুরু করে লম্বা রাতে তিনি পড়তেন। আপনি যদি ছোট সূরা পারেন তাহলে আপনি আধা ঘন্টাতে পড়তে পারবেন, এমন সময় মেনটেন করে ফজরের আগে উঠবেন। অর্থাৎ এমন যেন হয় বারবার তেলাওয়াত করতে পারবেন একাধিক। জি জি, শেখ আমরা একটু বিরতি নিই, তারপর ইনশাআল্লাহ আবার আসবো, আলোচনা শুনবো, প্রশ্ন জবাব শুনবো। চলছে শরিয়া চেম্বার। ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। People's Radio 91.6 FM Sharia Chamber. Bismillahir Rahmanir Rahim. Wan nazi'ati gharqan wan